অষ্টম শ্রেণী স্কুলে স্মার্ট ক্লাসের উদ্বোধন। রঘুনাথপুর জুনিয়র হাই স্কুল 2012 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমান ছাত্রছাত্রী সংখ্যা 100 জন। শিক্ষক, শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী মোট 4 জন। পূর্ব মেদিনীপুর জেলা সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতে রঘুনাথপুর গ্রামে অবস্থিত রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয় এবং তারই পাশেই জুনিয়র হাই স্কুল। সেই স্কুলকে হলদিয়া পেট্রোকেমিক্যালস CSR সামাজিক দায়বদ্ধ প্রকল্পে প্রায় 6 লক্ষ টাকা দিয়ে নতুন স্মার্ট ক্লাসের উদ্বোধন হলো, জানালেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরজিৎ গুছাইত। যে উনি সাহায্য করবেন, তার সঙ্গে সঙ্গে ওখানে সাহায্য করলেন তো বটে, সেখানে উনি বললেন যে আমি সাহায্য করব। উনি আমরা কোনো অর্থ নেই কারুর কাছে, কি করলেন উনি না আমাদের কথা মতো এক ম্যাটাডোর খাওয়ার নিয়ে। তবে সুরজিৎ বাবুর এই যে ভাবনা, শুধু সুরজিৎ বাবুর একার ভাবনা থাকলে তাহলে হয়তো আজকের এই বাস্তবায়ন হওয়া সম্ভব হতো না। সুরজিৎ বাবুর সাথে সাথে তার যারা সহকর্মীরা রয়েছেন, সহ শিক্ষক শিক্ষিকারা যারা আমি অনেক অনেক অভিনন্দন জানাই হলদিয়া পেট্রোকেমিক্যালসকে। কারণ হলদিয়া পেট্রোকেমিক্যালস আমরা জানি একটা বড় কোম্পানি, তারা তাদের CSR এর টাকা বিভিন্ন খাতে খরচ করে ডেভেলপমেন্টের জন্য। কিন্তু আমার সুতাহাটা ব্লকেই এরকম একটা বিদ্যালয় রঘুনাথপুর জুনিয়র হাই, মানে যেখানে ক্লাস 8 পর্যন্ত ক্লাস হয়, সেই স্কুলে স্মার্ট ক্লাসের জন্য আমি ভীষণ প্রথম অনেক অভিনন্দন HPLকে। আর তারপরে অনেক অভিনন্দন জানাবো এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরজিৎ বাবু, যিনি তার চেষ্টায় এই সফল হতে পেরেছেন। খুব ভালো, এখান থেকে ছেলেমেয়েরা অনেক ভালো শিক্ষা গ্রহণ করবে, শিক্ষায় আধুনিকতার ছোঁয়া লাগছে, এটা তো খুব ভালো দিক। কিন্তু মাধ্যমিক রূপান্তরিত না হলে যেভাবে আমাদের জেলাতে বিভিন্ন স্কুল, বিশেষ করে জুনিয়র হাই স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে আগামী দিনেও তো বন্ধ হওয়াটা সম্ভাবনা রয়ে যায় না। পঞ্চায়েত সমিতিগতভাবে কি শিক্ষা দপ্তরে কোনো তদারকি করবেন? আচ্ছা, কোথাও কিন্তু জুনিয়র হাই স্কুল, প্রাইমারি স্কুল এখনও বন্ধ হয়নি। দয়া করে আপনারা একটু সঠিক তথ্য পরিবেশন করবেন। জুনিয়র হাই স্কুল ক্লাস 8 পর্যন্ত থাকবে। এখান থেকে উত্তীর্ণ হয়ে যাওয়ার পর মাধ্যমিক বিদ্যালয়ে যাবে। অনেক বিদ্যালয়ে তো এখনও মাধ্যমিক বিদ্যালয় আছে, তাহলে কি সেই স্কুলের ছাত্রছাত্রীরা পড়াশোনা করার পর উচ্চশিক্ষায় শিক্ষিত হয় না? তারা কি উচ্চ মাধ্যমিক করে না, কলেজে যায় না? দেখুন, যেমন স্তর রয়েছে, প্রাথমিক বিভাগে ক্লাস 4 পর্যন্ত স্তর ছিল, এখন কোথাও কোথাও সেটা 5 পর্যন্ত উত্তীর্ণ করা হয়েছে। উচ্চ প্রাথমিক বিদ্যালয় বা জুনিয়রে সেখানে ক্লাস 8 পর্যন্ত আছে, মাধ্যমিকে 10ম পর্যন্ত, উচ্চ মাধ্যমিকে 12, তারপরে কলেজ। তো ভাগ রয়েছে, বন্ধ হওয়ার কোনো ব্যাপার নয়। বন্ধ হতে পারে কখন, যদি কোনো দিন ছাত্র না থাকে, সেটা হবে না। এই স্কুল নিয়ে সব বন্ধ নিয়ে কোনো সমস্যা নেই, আলাদা করে আমাদেরকে ভাবতে হবে না। চাইবে যে একটা স্কুলে ভর্তি হলে একদম শেষ, উচ্চ মাধ্যমিক শেষ করে তারা পাঠ হবে, কিন্তু যেখানে জুনিয়র হাই স্কুল 8ম শ্রেণীর পর আবার একটা অন্য স্কুলে যেতে হয়, সেখানে অভিভাবকরা বিমুখ হয়ে যান। আচ্ছা, আমিও একজন অভিভাবক। আমার মনে হয় না যে অভিভাবকরা বিদ্যালয়ে চায়। অভিভাবকরা বিদ্যালয়ের পঠন পাঠনটা চায়। যেখানে পঠন পাঠন ভালো হবে, ছাত্রছাত্রী সেখানেই যাবে, অভিভাবকরা সেখানেই পাঠাবেন। সুতরাং জুনিয়র হাই কি HS সেটা নিয়ে কোনো প্রশ্নই নেই। তাহলে একটা আমার বাড়ি, অনেক উদাহরণ তো এভাবে আছে যে বাড়ির পাশের বিদ্যালয়ে পড়াশোনা না করে 5 কিলোমিটার 7 কিলোমিটার দূরে গিয়ে পড়াশোনা করেন কেন? না, তার মনে হয়েছে অপেক্ষাকৃত ভালো পড়াশোনা সেই বিদ্যালয়ে হয়। সুতরাং এখানে আপার প্রাইমারি বা প্রাইমারি নিয়ে প্রশ্ন নয়, পঠন পাঠনের উপরে ওরা অভিভাবকরা ভাবে।
বিদ্যালয় নিয়ে নয়। এইচপিএল থেকে একটা অত্যাধুনিক স্মার্ট ক্লাসরুম পেয়েছি, প্রায় আনুমানিক 6 লক্ষ টাকার মতো। তাতে আমরা একটা স্মার্ট ক্লাসরুম বানিয়েছি, যেখানে প্রজেক্টর, ল্যাপটপ এবং কম্পিউটারের মাধ্যমে বিদ্যালয়ের যে ছাত্রছাত্রীদের যে জয়ফুল লার্নিং যেটা রয়েছে, যে টিচিং এইডসের মাধ্যমে পড়াশোনাকে আরও কীভাবে ওদের কাছে আকর্ষণীয় করে তোলা যায়, তারই একটা পদক্ষেপ হিসেবে আমরা এই স্মার্ট ক্লাসরুমটা বানিয়েছি। তার আজকে শুভ উদ্বোধন হলো। সেই সঙ্গে আমাদের শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী, তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, সেগুলো আজকে একসাথে আমরা একটা টোটাল একটা প্রোগ্রামের আয়োজন করেছি। বিভিন্ন জায়গায় আমাদের জেলাতে জুনিয়র হাই স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, ছাত্রছাত্রী নেই বলে, সেখানে আপনার স্কুল নতুনভাবে একটা প্রাণ পেল কীভাবে? একদমই, আমাদের জেলাতে প্রতি বছরই অনেক জুনিয়র হাই স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, আগামী বছরও হয়তো হবে। প্রচুর জায়গাতেই অনেক কম স্টুডেন্ট, যার প্রধান কারণ হচ্ছে সঠিকভাবে পরিকাঠামোর অভাব, যেটা উপর মহল থেকে, শিক্ষা দপ্তর থেকে আমাদেরকে একেবারেই মানে কি বলবো, মানে নেগলেক্টেড করে রাখা হয়েছে আর কি। কোনোভাবেই আমরা সেভাবে কোনো রকম হেল্প ওপর থেকে পাই না। সেই অবস্থায় দাঁড়িয়ে একটা প্রত্যন্ত এলাকায় একটা স্কুল পুরো সংখ্যালঘু অধ্যুষিত, সেখানে আমরা টিচারেরা প্রতিনিয়ত লড়াই করে চলেছি যে কিভাবে একটা স্কুলকে আমরা টিকিয়ে রাখবো, যার জন্য আজকে আমাদের প্রায় 100-র কাছাকাছি স্টুডেন্ট, যেটা জুনিয়র হাই স্কুলের ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য একটা সংখ্যা। এবং সেই সঙ্গে প্রতি বছর আমরা দুর্গাপুজোর পর থেকেই গ্রামে গ্রামে ক্যাম্পেনিং করি, ছাত্রছাত্রীদেরকে, তাদের অভিভাবকদেরকে আমরা বোঝাতে থাকি যে কেন তারা এই স্কুলে পাঠাবেন। এই স্কুল থেকে 8ম শ্রেণী পাশ করে যাওয়ার পরেও ছেলেমেয়েরা যাতে ভর্তি নিয়ে কোনো সমস্যায় না পড়ে, তার জন্য হচ্ছে আমরা 9ম শ্রেণীতে যে যেখানে ভর্তি হতে চাই আমরা সেটা করে দিই, এবং বিভিন্ন পরিকাঠামো আমরা বাড়ানোর চেষ্টা করে চলেছি। আগামী দিনে আমরা একটা বড় লাইব্রেরি বানানোর পরিকল্পনা নিয়েছি, দেখা যাক কী হয়। সেই সঙ্গে আমি আমাদের শিক্ষা দপ্তরে যারা আছেন তাদেরকেও অনুরোধ করব যে এই সমস্ত জুনিয়র হাই স্কুলগুলোকে যদি আপনারা না দেখেন, তাহলে কিন্তু অবিলম্বেই বহু স্কুল বন্ধ হয়ে যাবে। আমাদের একটা প্রথম প্রায়োরিটি বলতে পারেন, আমরা চেষ্টা করছি স্কুলটাকে একটা মাধ্যমিক অন্তর্জাতে করতে পারি, তাহলে অনেক ক্ষেত্রেই আমরা সুবিধা পাবো। কারণ অনেক ছেলেমেয়েদেরকে দেখেছি যারা 8 পাস করে যাওয়ার পর তারা আবার সেই পড়াশোনার দিকে যাচ্ছে না, তারা ড্রপ আউট হয়ে যাচ্ছে। তাদের বাড়িতে তাদের আর্থিক একটা সমস্যা তো বটেই, অত্যন্ত প্রত্যন্ত এলাকা যেখানে ছেলেমেয়েদের যে বাবা মায়েরা অত্যন্ত কষ্ট করে তাদের সংসার চালান। আমি এই মুহূর্তে আমাদের বিদ্যালয়ে আমি বলতে পারি আমি 1 টাকাও অ্যাডমিশন ফি নেই না, পুরো বিনে পয়সাতে একটা সরকারি স্কুল চালাচ্ছি, যেটা অন্য কোথাও প্রায় বিরল একদম বলা যেতে পারে। এই লক্ষ্যেই যে ছেলেমেয়েগুলো অন্তত যাতে পড়াশোনা করে, স্কুলের আঙিনায় আসে, এবং শুধু পড়াশোনার ক্ষেত্রে নয়, আমরা বিভিন্ন সামাজিক উন্নয়নেরও বিভিন্ন রকম আমরা উদ্যোগ নিয়েছি। যেমন গত নভেম্বর মাসে আমাদের গ্রামীণ মেয়েদের স্বাবলম্বী করার জন্য আমরা এখানে টেলারিং প্রশিক্ষণ শুরু করেছি, মেয়েদেরকে তাদের আত্মনির্ভর করার জন্য, এবং সেই সঙ্গে সুস্থ সুন্দর দৈহিক গঠনের জন্য আমরা ক্যারাটের ক্লাস চালু করেছি। এরকম বিভিন্ন আমরা উদ্যোগ নিয়েছি। আমরা আশাবাদী যে আগামী দিনে এই স্কুলটাকে আমরা একটা নিশ্চয়ই আমরা একটা জায়গাতে তাকে নিয়ে যেতে পারবো। কতজন শিক্ষক অশিক্ষক? আমাদের শিক্ষক অশিক্ষক নিয়ে 4 জন, 3 জন আমরা শিক্ষক, 1 জন অশিক্ষক। স্টুডেন্ট সংখ্যা প্রায় 100-র উপরে। কত সালে প্রতিষ্ঠা হয়েছে? এটা 2012-তে। জায়গা এটা রঘুনাথ, যে কোনো জুনিয়র হাই স্কুলই আপনার প্রাইমারি স্কুলের এক্সটেনশন ছিল, যার ফলে রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়েরই একটা বর্ধিত রূপ, কিন্তু আস্তে আস্তে সেটা একটা পৃথক সত্তা হিসেবে আত্মপ্রকাশ করছে। এবং আমি এখানে 2013-তে আসার পর থেকে আমরা আস্তে আস্তে তখন প্রায় 10 জন স্টুডেন্ট এবং 2টি রুম ছিল। তারপরে আস্তে আস্তে আমরা অনেকগুলো রুম করতে পেরেছি, স্টুডেন্ট সংখ্যাও আমরা বাড়াতে পেরেছি। আগামী দিনে নিশ্চিতভাবে আমরা আরও উদ্যোগ নেব যাতে আমরা স্টুডেন্ট সংখ্যা বাড়ে। সুরজিৎ গুছাইত, আমি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই না 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 না।